ওয়েলকাম এভরিওয়ান এসএসসি ম্যাথ 3.1 এই অধ্যায়ের পার্ট 11 এখন দেখো আমার পিছনে এই বিশাল বড় একটা অঙ্ক। আজকে আমরা এই বিশাল বড় অঙ্কের সমাধান করব। অঙ্কটা দাগটা একটু বিশাল হইলেও অঙ্কটা এত বেশি বড় না বা অত বেশি কঠিন না, কিন্তু এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষাতে অনেকবার আসে, এটা অনেকবার আসছে। সো একটু মনোযোগ দিয়ে দেখবা এবং কিভাবে করি ধাপটা মনে রাখবা, ধাপে ধাপে করার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে দেখো তোমার কাছে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং তোমার কাছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান চাইছে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমার ছোট্ট কিছু বেসিক দিব, ওই বেসিক গুলো একটু খেয়াল করো। বেসিক গুলো হচ্ছে, যাও দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি, 8-এর আগ পর্যন্ত যে অঙ্কগুলো করছি, 3 থেকে 7 পর্যন্ত, ওইগুলাতে কিন্তু এরকম ছিল এক্স প্লাস 1/x এগুলা ছিল। হ্যাঁ, এগুলার ক্ষেত্রে একটা সুবিধা কি জানো? ওই যে আমরা যখন 2ab লিখি, 2ab এই টাইপের যেগুলা লিখি, তখন কিন্তু এগুলা কাটা যায়। যদি অঙ্কগুলা করা থাকে তাহলে এই কথাগুলা বুঝবা। হ্যাঁ, যখন 2ab কথাটা বলি তখন কিন্তু এরকম আসে, তখন এই যে এ আর বি এই জিনিসগুলো কাটা যায়, নিচেরটা আর হচ্ছে পাশেরটা কাটা যায়, যেহেতু দুইটা সেম। বাট যদি এইরকম না থাইকা এরকম থাকে এ প্লাস বি, তখন যদি তুমি কোনো কারণে 2ab লেখো, তখন কিন্তু এ বি কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এসব ক্ষেত্রে কিন্তু তোমার এ বির মান বের করে নিতে হবে। আশা করি কথাটা বুঝতে পারছো। তখনই বুঝবে যখন আগের অঙ্কগুলো করা থাকবো, ঠিক আছে? যে এটা এক ধরনের 2ab, এটা এক ধরনের 2ab, বাট এখানে কিন্তু এ বির মান লাগে না, কারণ এই দুইটা কাটা যায়, এই কারণে আর প্রয়োজন পড়ে না। বাট এইসব ক্ষেত্রে কিন্তু তোমার এ বির মান লাগবে। আচ্ছা, চলো এবার আমরা আমাদের অঙ্কের মূল পর্বে চলে যাই। এখানে দেখো আমরা যেই এখানে যে অঙ্কটা দিছি, অঙ্কটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন এখানে 8, এটা তো মান জানা, এটা তো 8ই। বাট এখানে এ বির মান জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান জানি না। তো এই দুইটা পার্টে আমরা বের করব পরীক্ষাতে। কিন্তু অনেক সময় পরীক্ষাতে এই মানটা 8 এর জায়গায় অন্যান্য সংখ্যা থাকতে পারে, তখন এই জায়গাটাও চেঞ্জ হবে। তো এই কারণে আমরা কি করব, প্রথমে এ বির মান বের করব, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব, তারপরে বাম পক্ষে বসায় দিব, ধুমাধুম ডান পক্ষ মিলে যাবে। হুম, চলো শুরু করি। চলো চলো চলো, সমাধান। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। তাহলে এ বি চাইছে। আমরা কি এ বির মান জানি? এ বির সূত্র এ বি, যেহেতু এটা একটা সূত্র লিখবো, আমরা আগে থেকে মুখস্থ করে রাখছি, এই কারণে আমরা বলবো যে আমরা জানি। আমরা জানি। যারা আমরা জানি না তারা পিডিএফ এর মধ্যে দেখবা, সূত্রগুলো দেওয়া আছে, ওখান থেকে শিখে ফেলবা। পিডিএফ ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, প্রত্যেক ভিডিওতে বলে দিতেছি। পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তুমি সবগুলা অঙ্কের সমাধান পাবা এবং এই অধ্যায় করতে গেলে যতগুলা সূত্র লাগে সবগুলা সেখানে দেওয়া আছে। ওকে, এ বি ইকুয়াল কত? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে অনেকে একটু ভুল করে, আমি তোমাদের ভুলের পার্টটা দেখা দিই। অনেকে এরকম লেখে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখ ভাই, এখানে কিন্তু স্কোয়ারটা শুধু ভগ্নাংশের লবে আছে, হরে কিন্তু নাই। বাট অরিজিনাল সূত্রের মধ্যে কিন্তু স্কোয়ারটা উপরেও আছে, নিচেও আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এই ধরনের ভুল করা যাবে না সূত্র লেখার সময়। ওকে, এবার জাস্ট মান বসাবো, আর কোনো কাজ নাই। এ প্লাস বির মান কত দেওয়া আছে? রুট ওভার 7। এই যে রুট ওভার 7 বাই 2, এই যে ব্র্যাকেটটা কিন্তু সবটার উপর আছে, তারপরে স্কোয়ার। এ মাইনাস বির মান কত? রুট ওভার 5, রুট ওভার 5 বসায় দাও বাই 2, এই যে স্কোয়ার।
ঠিক আছে? তারপরে আমরা কি জানি রুট ওভার আর স্কোয়ার একটা আরেকটার উল্টা। তাহলে রুট ওভার আর স্কোয়ার কি হয়? কাটাকাটি যায়। রুট আর স্কোয়ারে কাটা থাকতেছে কত? 7 বাই নিচে 2 এর উপরে কিন্তু স্কোয়ার আছে। স্কোয়ারটা যেহেতু হোল এই কারণে উপরেও আছে নিচেও আছে। তো 7 রুট ওভার 7 রে স্কোয়ার করলে থাকতেছে 7, 2 কে স্কোয়ার করলে থাকতেছে 4। বুঝছি? ওকে। আশা করি বুঝতেছো। না বুঝলে কমেন্ট বক্স খোলা আছে ভাই, নির্দ্বিধায় বলবা। ঠিক আছে? আমি সমাধান দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত, যত দ্রুত আমার পক্ষে সম্ভব তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত? আহ, থাকতেছে 5, নিচে থাকতেছে কত? 2 স্কোয়ার, 2 স্কোয়ারের মান 4। এবার কি করব? লসাগু নিব। চলো লসাগু করি। এখানেও 4, এখানেও 4, 4 আর 4 এর লসাগু আমরা জানি 4 হয়। লসাগুর নিয়ম অনুযায়ী এই হরকে এই হর দিয়া ভাগ দেওয়া লাগে। 4, এই হরকে এই হর দেওয়া ভাগ, 4 দিয়ে 4 এর ভাগ দিতে থাকে কত? 1। পরে ভাগফল দেওয়া উপরটারে গুণ দেওয়া লাগে। তাহলে 7 দিয়ে যদি 1 কে গুণ দিই, 7 একে 7 মাইনাস এই 4 দিয়ে এই 4 কে ভাগ দিবা, ভাগফল থাকে 1। 1 দিয়ে তুমি 5 কে গুণ দিবা, থাকবে কত? 5। দেখো এইটা যদি কেউ না বুঝো তাহলে একটু কমেন্ট করে জানায় যে ভাই লসাগুর পার্টটা বুঝি নাই। ঠিক আছে? ওকে। এরপরে দেখো 7 থেকে যদি 5 বিয়োগ দেই থাকে কত? থাকে হচ্ছে 2 আর নিচে থাকতেছে কত? 4। আচ্ছা, এবার 2 দিয়ে যদি 4 কে ভাগ দেই থাকে কত? ভাগফল 2 দিয়ে 4 কে ভাগ দিলে ভাগফল হিসেবে থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 2। আচ্ছা, তোমরা আমার একটু কমেন্ট বক্সে এই জিনিসটা জানাও তো, 4/2 আর 2/4 এই দুইটার কোনটার মান কত? এখানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। কমেন্ট বক্সে জানাইবা 1 এর মান কত আর হচ্ছে 2 এর মান কত। এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, আমি দেখি যে তোমাদের ওই বিষয়টা কোনো কনফিউশন আছে কিনা। 4/2 মানে কি আর 2/4 মানে কি, দেখি তোমরা কে কে জানো। ওকে, গেল এই বিষয়টা। তাহলে আমরা এ বির মান পেয়ে গেছি। এ বির মান কত? হাফ, 1/2। আচ্ছা, পরে আসো। আহ, তাহলে আমরা এ বির মান বের করে ফেলছি, অর্ধেক মান বের হয়ে গেছে। এবার দরকার কারে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা জানি কি, এখানে একটু লিখে দিও আবার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি দিয়া আর একটা হচ্ছে মাইনাস বি দিয়া। এখন দেখো ভাই তোমার কাছে দুইটা মানে আছে, যা যেইটা খুব সেটা দিয়ে বের করো, দেখবো যে দুইবারই সেম মান বের হবে। দুইবারই সেম মান বের হবে। তুমি যদি এ প্লাস বি দিয়ে লেখো তাহলে যে মান বের হবে, এ মাইনাস বি দিয়ে লিখলেও সেম মান বের হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার দিছি। জরিমানা কত? 2ab। ভিতরে প্লাস আছে, বাইরে মাইনাস দাও। আর যদি মাইনাস দেওয়া করতা তাহলে ভিতরে মাইনাস, তখন বাইরে প্লাস হইতো। বুঝছো? আচ্ছা, এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান হচ্ছে রুট ওভার 7। এই যে রুট ওভার 7। এখন এ প্লাস বির মান রুট ওভার 7, স্কোয়ার কিন্তু দেই নেই, তাহলে এবার স্কোয়ারটা দিয়ে দিলাম। মাইনাস এই হচ্ছে 2ab। এবির মান কত? এবির মান হচ্ছে হাফ, 1/2। এই যে, বুঝছো বিষয়টা? রোটে স্কোয়ারে কাটা থাকতেছে কত? 7 মাইনাস এই যে, এবার এখানে 2 আর এখানে 2 কাটা যেতেছে নাকি? ভগ্নাংশের নিচে আর পাশে দুইটা যদি সেম হয় এবং গুণ আকারে থাকে তাহলে দুইটা কাটা যায় নাকি? আচ্ছা, কাটা গেল। এখন অনেকে ভাবে কি যে কাটাকাটি তো গেছে, আর তো কিছু লেখার দরকার নাই, এটার মান মনে হয় 7। এই ভুলটা কিন্তু করা যাবে না। খেয়াল করো, কাটাকাটি গেছে ঠিক আছে, 1 রইছে না, 1টাকে লিখতে হবে। বুঝছো বিষয়টা? এই জিনিসটা খেয়াল রাখবা, অনেকে এই ভুল করে। যেমন আমরা নিজেরাও করতাম ভাই ছোটবেলা, মানে ছোটবেলা বলতে গেলে একদম শুরুতে যখন এই অধ্যায় করতাম তখন আমরাও এই ভুল অনেকেই করছি, যে 2 কাটা গেছে ডিরেক্ট 7 লিখে থই রাখছি। এই কাজটা করা যাবে না। 2 কাটা গেছে বাট 1 তো যায় নাই, 1 তো আছে। ঠিক আছে? তো এই 1 থাকলো, তাহলে তাহলে পরে উত্তরটা কত আসতেছে? 6। তাহলে আমরা এ বির মানও পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানও পেয়ে গেছি। এবার জাস্ট লিখবা বাম পক্ষ, মান বসাইবা, দেখবা যে ডান পক্ষের সাথে মিলে গেছে।
ওকে, এই যে বাম পক্ষ, বাম পক্ষ লিখতে পারো, তোমার মনে চাইলে প্রদত্ত রাশি লিখতে পারো, এটাতে তেমন কিছু আসে যায় না। বাম পক্ষতে কি আছে, 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ছিল আমাদের বাম পক্ষে। এবার মান বসাই, 8, তো 8 ইন্টু এবির মান কত, হাফ, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, 6। আচ্ছা, এখানে 8 আছে, এবার 2 দিয়ে যদি 8কে কাটি, 2 দিয়ে 8কে ভাগ দিলে কত হয়, এই যে 2 দিয়ে যদি আমি 8কে ভাগ দিই থাকতেছে কত, 4, তাই না? আহ তাহলে কত হচ্ছে, 4 ইন্টু 6, 4 6 24। দেখো, এই যে তোমার ডান পক্ষের সাথে মিলে গেছে, তুমি সমান সমান ডান পক্ষ দিয়ে দিতে পারো। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করে ফেলছি, ব্র্যাকেটে লিখে দেব প্রুভড, PROVED, প্রুভড, ডান। দেখছো, অনেক ইজি, ডাকটা বিশাল হইলেও অঙ্কটা ইজি, বাট কেয়ারফুল থাকতে হবে, এবং অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে, আগেও বলছি। সো মনোযোগ দেওয়া করবা, কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী পর্বে, এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।